অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো, তখন কেউ এসে আমাকে কোনো দলীয় ট্যাগ দিবে না। এই রাজনীতি থেকে বের হইতে হবে। আমার অধিকার লাগবে। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো, এইভাবেই থাকবো। আমার অধিকার স্বাধীনতা নিয়ে থাকবো। এইভাবে করে নিপীড়িত হয়ে আমি থাকবো না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না, কারণ দেশটা আমার। দেশটা সংস্কারও করবো আমরা। তাহলে আমরা এখানে যদি কথা বলতে আসি, তাহলে কি আমরা এক একজন পেশাজীবী হিসেবে কথা বলতে এসেছি? আমরা সাধারণ মানুষ হিসেবে কথা বলতে এসেছি। আমাদের কথা যদি আপনার কানে না ঢোকে, আপনি যদি না বোঝেন, প্রত্যেকখানি রেগে থাকলে, ক্রুদ্ধ হলে, অসহায় ফিল করলে, নিপীড়িত ফিল করলে, নির্যাতিত ফিল করলে আমরা এখানে এসে দাঁড়াতে পারি। কিভাবে আমাদের সিস্টেম আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে, গুলির ভাষায় কথা বলতে পারে, কিভাবে আমাদের ছেলেদেরকে রাতের অন্ধকারে তুলে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যার কোনো তথ্য আমাদের কাছে থাকে না। কেন থাকবে না? দিনের পর দিন আমরা ভয়ে মুখ চেপে রাখবো। এটা আর কতদিন চলবে? একটা গণতান্ত্রিক দেশ এটা? এটা কি একটা গণতান্ত্রিক দেশ? আমরা কি সবাই বিদেশে পালিয়ে যাব? তাই কি চান আপনারা সবাই? আপনারা সবাই গলা তুলুন। এ হলো একটা চরম অরাজকতার সময়। মানে শিশু, কিশোর, তরুণ প্রাণ মারা গেছে, আমরা বয়স্করা এখানে দাঁড়িয়ে আছি। এর চেয়ে লজ্জার কি হইতে পারে? এর চেয়ে আমরা কোথায় কাকে এই জবাব দিব, এই দায় কেমনে করে মিটাবো? যে যাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের ছিল, তাদেরকে রক্ষা করতে আমরা পারলাম না, ব্যর্থ হলাম। এই ব্যর্থতা আমাদের জাতির এবং রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং এই দায় তাকে নিতে হবে। প্রশ্ন করা, অনেক জায়গায় আমি দেখছি প্রশ্ন করা হচ্ছে বিচার কে করবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে থাকে, কোর্ট যদি স্বাধীন হয়ে থাকে, তাহলে বিচার কেন কোর্ট করতে পারবে না? কারণ বঙ্গবন্ধু হত্যার বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে, যুদ্ধ অপরাধীর বিচার যদি কোর্ট করতে সক্ষম হয়ে থাকে, তাহলে বিচার বিভাগ কেন পারবে না? স্বাধীন বাংলাদেশে বসে যারা চেয়ে যত বড় কুতুবই হোক, যত বড় দেশের রাজা রানী হোক, বিচার বিভাগ কেন পারবে না এদের বিচার করতে, যদি বিচার বিভাগ স্বাধীন হয়ে থাকে? বিচার বিভাগ এবং কোর্ট এদের বিচার করে আমাদেরকে প্রমাণ করুক বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ। আমরা দেশের এমন এক ক্রান্তিকালের সময় এসে দাঁড়িয়েছি যেখানে একজন মানুষ দাঁড়িয়ে তার প্রতিবাদের কথা বলতে পারছে না। আমরা কোন দেশে এসে পৌঁছেছি? এই দেশের মানুষকে নির্মম ভাবে গুলি করে রাস্তায় প্রকাশ্যে হত্যা করা হচ্ছে। আমরা কার কাছে বিচার চাবো? আমরা রংপুরে দেখেছি আবু সাইদের খুনের মামলায় একটা 16 বছরের স্কুলের কলেজের শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে মোবাইলে একজন আরেকজনের সাথে কথা বলতে ভয় পায়। এর নামে কি মুক্তিযুদ্ধের চেতনা? আমরা যেই বাংলাদেশকে রক্ত দিয়ে গড়ে তুলেছি, সেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই। আমরা সেই বাংলাদেশ একটা ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ দেখতে চাই। আমরা সকল ধরনের খুন, হয়রানি, সকল ধরনের দমন নিপীড়নের মুক্তি চাই। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য, যে যেখানে আছেন, এই ঘৃণা, এই যে ডিসকাশন নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি, তার বিপরীতে বলতে চাই আমাদের এই রাষ্ট্রের নৈরাজ্য
রাজ্য আমাদের যে মর্যাদার বরখেলাপ, বাংলাদেশ যে রাষ্ট্রের, সেই রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে পড়েছে এবং আমাদের অনুভূতি নিয়ে আমাদের সবাইকে আমরা পোলারাইজ করে ফেলেছি। এই জাতিটাকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছি। আজকে সকালের মতো আপনারা সব সময় নিজের ঐক্য বজায় রাখবেন। আপনাকে প্রতিদিন আমরা মেসেজ পৌঁছে দিব না, নিজ নিজ দায়িত্ব নিয়ে এই রাষ্ট্রের সংস্কারে নেমে পড়ুন। বারণ যেমন বলেছে আমাদের কেন পাসপোর্ট নেই, পাসপোর্ট চাই না, আমাদের ছেলেমেয়েরা এই দেশে বাঁচবে। আমরা এই দেশে সাংবিধানিক অধিকার নিয়ে, সাম্য ও মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা কোনো টিভি অফিসারের জিম্মি রাখতে চাই না। বাপের হোটেল বন্ধ করো, হোটেল বন্ধ করো, হোটেল বন্ধ করো। আমাদের জেলগুলোতে সাম্প্রতিক সময়ে এবং অগণিত সময়ে অনেকগুলো লক্ষ লক্ষ মানুষ নিরপরাধ নির্বিচারে যাদেরকে আটক রাখা হয়েছে, সবার আগে তাদের মুক্তি চাই, মুক্তি চাই। আমার 6 সমন্বয়ক ছাত্র ভাই, তাদেরকে আমি পার্সোনালি চিনি না, বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে বলতে চাই, আমরা